দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর সাথে কেমন ব্যবহার করতে বলেছেন। মা আমার বোনেরা, আপনাদেরকে বলে মা বোনরা প্রতিবেশীর সাথে বেশির বেশি তারা অসৎ ব্যবহার করে। মা গো, ও আমার বোনেরা, আমার ভাইরা, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবি হুরায়রা তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قيل من يا رسول الله قال الذي لا يأمن جاره بوائقه। আল্লাহ নবীজি সাহাবাদেরকে লক্ষ্য করে বলছেন, ও আমার সাহাবারা, আমি আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি কিছুতেই ঈমানদার নয়। আমি আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি কিছুতেই ঈমানদার নয়। আমি আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি কিছুতেই ঈমানদার নয়। দয়ার নবী একবার নয়, দুইবার নয়, তিনবার এই কথাটা বললেন। যখন সাহাবাদের মধ্যে হতে কিছু সাহাবা জিজ্ঞাসা করলেন, ওগো দয়ার নবী, যে ব্যক্তির ব্যাপারে আপনি তিনবার বললেন সে ঈমানদার নয়, সে ঈমানদার নয়, দয়ার নবী গো, ওই হতভাগা ব্যক্তিটা কে, তার পরিচয়টা আপনি আমাদেরকে দিয়ে দেন। দয়ার নবী বললেন, কলাল্লাতি লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। ওই ব্যক্তি হলো ওই ব্যক্তি যে দুনিয়ার বুকে নিজের পুরুষীকে হাতের দ্বারা আঘাত করে কষ্ট দিল, জিহ্বা দ্বারা কষ্ট দিল। দয়ার নবীজি বলছেন ওই ব্যক্তি ঈমানদার নয় যে মুখের ভাষা দ্বারা নিজের পুরুষীকে কষ্ট দিল। আল্লাহর নবীজি বলছেন সে ঈমানদার হতে পারে না। বলা যাবে নাকি সুবহানাল্লাহ? বন্ধু আমার, আপনি বলবেন কেমন আঘাত দেওয়া হয়? বন্ধু আমার, হাতের দ্বারা আঘাত দেওয়া হয়। যদি আপনি আপনার পড়শিকে অন্যায়ভাবে কিল মারেন, ঘুষি মারেন, যে জায়গায় মারবেন সেই জায়গায় সে কষ্ট অনুভব করবেন। কিন্তু বন্ধু, দুনিয়ার বুকে আপনাকে জিভটা কন্ট্রোল করতে হবে। জিভ দ্বারা যে মার মারা হয়, এই মারটা আপনার গায়ে লাগবে না, আপনার শরীরে লাগবে না, আপনার কোনো জায়গায় লাগবে না। জিভ দ্বারা যে মারটা মারা হয়, যে আঘাতটা করা হয়, এই আঘাতটা ডাইরেক্ট গিয়ে সেই ব্যক্তির অন্তরের মধ্যে লেগে থাকে। তাই দয়ার নবীজি আমার বলেছেন, মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আমার বন্ধু, আল্লাহর নবীজি বলছেন যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দে দুনিয়ার বুকে দুইটি জিনিসের জামিনদার হবে, দুইটি জিনিসকে হেফাজত করে দুনিয়ার বুকে চলাচল করবে। দয়ার নবীজি বলেছেন সেই ব্যক্তির জন্য আমি মুহাম্মদ জান্নাতের জামিনদার হয়ে যাব। বন্ধু আমার, দুইটি জিনিস কি? নবীজি বললেন মাইয়াজমাল্লে মা বাইনা লিহিয়াইহি, যে নারে, যে পুরুষ দুনিয়ার বুকে বেঁচে থাকলো আর বেঁচে থাকা এই সময়ে নিজের জিহ্বাটাকে কন্ট্রোল করবে, নিজের মুখটাকে কন্ট্রোল করবে। নবীজি বলছেন, ও জিহ্বা কন্ট্রোল করনে ওয়ালা, ও জিহ্বা কন্ট্রোল করনে ওয়ালি, আমি তোমার জন্য, মুহাম্মদ বলছে, কাল কিয়ামতের মাঠে আমি তোমার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। বলা যাবে নাকি সুবহানাল্লাহ? বন্ধু আমার, শুধুমাত্র জিহ্বাটাকে আপনি কন্ট্রোল করতে পারলে আপনি দুনিয়ার বুক থেকে এরকম আপনি মেসেজ নিয়ে যাবেন যে নবীজি আমার বলেছেন দুনিয়ার বুকে তুমি জিহ্বাটাকে কন্ট্রোল করো, জিহ্বা কন্ট্রোল করলে জামিনদার জান্নাতের তোমার জন্য আমি হয়ে যাব। বন্ধু আমার, তাই আপনি আমি দুনিয়ার বুকে বেঁচে আছে, বেঁচে থাকতে থাকতে জিহ্বাটাকে কন্ট্রোল করতে হবে। জিহ্বা যদি কন্ট্রোল না করেন, বিবির সাথে কথা কাটাকাটি করতে করতে আপনার বিবি তালাক হয়ে যাবে। আপনার রাগ যখন আর সইবে না, তখন আপনি বলবেন যা তোকে তালাক দিলাম। হয় না ভাই? হয় না এরকম? আর
যদি জিহ্বা কন্ট্রোল না করতে পারেন, পুরুষের সাথে অটোমেটিক ঝামেলা লেগে যাবে। কেননা আপনি বেফাঁস কথা একটা বলে দিলেন, আপনার পুরুষই সে আর মেনে নিল না। এমন কথা আমি তোমার কেন শুনবো? তোমার বাড়িতে কি আমি খাই? তোমার বাড়িতে কি তুমি কি আমার সংসারটা চালিয়ে দাও যে তোমার মুখ থেকে আমি এমন কথা শুনবো? বন্ধু আমার, যার ফলে দুজনের মধ্যে ঝামেলা আরম্ভ হয়ে গেল। কিসের জন্য? শুধুমাত্র এই সামান্য মাংসর টুকরোটা সাবধান না করার কারণে দুনিয়ার বুকে পুরুষের সাথে পুরুষের ঝামেলা আরম্ভ হয়ে গেল। বন্ধু আমার, তাই দয়ার নবীজি বলছেন আর একটা জিনিস, যে নারী যে পুরুষ দুনিয়ার বুকে কন্ট্রোল রাখবে সেটা হলো লজ্জাস্থান। আপনার লজ্জাস্থান, এই লজ্জাস্থান যদি দুনিয়ার বুকে আপনি যদি সঠিকভাবে ব্যবহার করেন, আল্লাহর নবীজি বলছেন এর বিনিময়ে আল্লাহর নবীজি বলছেন কাল কিয়ামতের মাঠে আমি তোমার জন্য জান্নাতের জমিনদার হয়ে থাকব। বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমার বন্ধু, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবে হযরত ইবনে মাসউদ, তিনি একটা হাদিস বর্ণনা করছেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, নবী গো আপনি বলুন দুনিয়ার বুকে আমি ভালো কাজ করছি না খারাপ কাজ করছি? ওগো দয়ার নবী, সে কথাটা আপনি বলুন, কি করে বুঝবো যে দুনিয়ার বুকে আমি ভালো কাজ করছি? আল্লাহর নবীজি বললেন, যখন তুমি তোমার পড়োশীকে বাড়ির আশেপাশের লোকদেরকে বলতে শুনবে যে হ্যাঁ লোকটা সঠিক কাজ করছে, তখন তুমি জানবে দুনিয়ার বুকে তুমি সত্যিই সঠিক কাজ করছো। আর যখন তুমি তোমার পড়োশীদেরকে বলতে শুনবে যে দুনিয়ার বুকে তুমি খারাপ করছো, তখনই তোমাকে জানতে হবে তুমি দুনিয়ার বুকে খারাপ কাজ করছো। বন্ধু আমার, তাই এই হাদিস থেকে আপনাকে আমাকে এটাই বুঝতে হবে যে দুনিয়ার বুকে আপনাকে আপনার পুরুষের কাছে ভালো হয়ে থাকতে হবে, ভালোভাবে চলাচল করতে হবে। পুরুষের কাছে ভালো, আল্লাহর কাছে আপনি ভালো হয়ে যাবেন। মামার বোনেরা, দুনিয়ার বুকে যদি আপনি পুরুষকে যদি মুখের দ্বারা যদি আঘাত দেন, আপনার ব্যবহারের দ্বারা যদি আঘাত দেন, আপনি মনে করছেন যে আপনি নামাজ পড়ে, আপনি রোজা রেখে, আপনি হজ করে, আপনি দান ধ্যান করে জান্নাতে যেতে চলে যাবেন, এমনটা আপনার দ্বারা হবে না। আল্লাহর নবী যে হাদিসের মধ্যে বলেন, হাদিসটা হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يا رسول الله إن فلانة تذكر من كثرة صلاتها وصيامها وزكاتها। আল্লাহর নবী একদিন বসে আছেন, একটা মজলিসে বসে আছেন, এমন সময় একজন আল্লাহর নবীর সাহাবী নবীজির কাছে হাজির হয়ে বলছেন, নবী গো আমার দুইজন পড়োশী আছে, আর দুইজনের দুই রকম স্বভাব। কেমন স্বভাব? একজন দুনিয়ার বুকে বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি রোজা রাখে, বেশি বেশি নফল নামাজ পড়ে, বেশি বেশি নফল সিয়াম রাখে, আর সে কি করে? দুনিয়ার বুকে বেশি বেশি দান ধ্যান করে। ওগো দয়ার নবী, কিন্তু তার একটা স্বভাব খারাপ। সে কি করে? নিজের মুখ দ্বারা, নিজের জিহ্বা দ্বারা নিজের পুরুষকে খোঁচা মারা কথা বলে। দয়ার নবীজি বলছেন ক্বালা হিয়া ফিন্নার, সে জাহান্নামের মধ্যে যাবে। আমার বন্ধু, দুনিয়ার বুকে একজন ব্যক্তি নামাজ পড়লো, বেশি বেশি রোজা রাখলো, বেশি বেশি কি করলো? দান ধ্যান করলো, কিন্তু সে মুখটা কন্ট্রোল করলো না, যার ফলে নবীজি বলছেন সেই নামাজে তাকে ঠেকাতে পারবে না, রুখতে পারবে না জাহান্নামে যাওয়া হতে। এই হাদিসে আজ আপনি শুনলেন, শোনার পর সতর্ক হয়ে যেতে হবে।
নামাজ পড়তে হবে, নামাজের নেকিগুলো সংরক্ষণ করতে হবে। নামাজ আপনি পড়লেন, আর নামাজ পড়ার পর আপনি যদি আপনার নেকিগুলো সংরক্ষণ যদি না করেন, হেফাজত যদি না করেন, তাহলে আপনার নামাজ, এই যে নামাজের নেকিগুলো ওই রকম অবস্থা হবে। যেরকম একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। একটা বিরাট একটা আপনারা দেখেন যে জার, একটা পানির মানে একটা বিরাট একটা জার, সেই জারটা আপনি একটা ঘরাতে এক ঘরা পানি রেখে দিলেন। পানি রাখার পর যদি কি করেন, সেই ঘরার তলায় যদি একটু হালকা ফুটো করে দেন, তাহলে রাত্রিবেলায় আপনি রাখলেন, সকালবেলায় সেই পানিগুলো আর আপনি দেখতে পাবেন? দেখতে পাওয়া যাবে না। কেননা সে তো ফুটো দিয়ে আস্তে 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 বাহির হতে হতে সব চলে গিয়েছে। আপনি মনে করছেন যে দুনিয়ার বুকে আমি অনেক নেকি করেছি, সামান্য আমি পড়শিকে মুখের দ্বারাই কষ্ট দিলাম, তা কি হলো? আপনার নেকির অবস্থা ওই জারির পানির ন্যায় হবে। বন্ধু আমার, তাই দুনিয়ার বুকে আপনি আমি যে নেকি কামাচ্ছি, এই নেকিগুলো আমরা দুনিয়ার বুকে সংরক্ষণও করার চেষ্টা করব। শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবী বললেন, নবী গো, আর একজন মহিলা রয়েছে যে বেশি বেশি নামাজ, নফল নামাজ পড়তে পারে না, বেশি বেশি নফল সিয়াম রাখতে পারে না। ওগো দয়ার নবী, বেশি বেশি সে দান ধ্যান করতে পারে না, কিন্তু তার একটা সুন্দর স্বভাব। সে কি করে? নিজের জুবান দ্বারা, নিজের জিহ্বা দ্বারা নিজের পড়শিকে সন্তুষ্ট রাখে। দয়ার নবীজি বলছেন, ক্বালা হিয়া ফিল জান্নাহ, সে জান্নাতের মধ্যে চলে যাবে। কিসের জন্য চলে যাবে? শুধুমাত্র নিজের মুখটাকে কন্ট্রোল করার জন্য। আমার মা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু জার তিনি একটা হাদিস তিনি বর্ণনা করছেন। আন আবি জাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা তাবাক্তা হারাকাতা ফাআকসির মাহা ওয়া তাআহাদ জিরানাকা। বিশ্বনবী আমার এই হাদিসের মধ্যে তিনি তেনার উম্মতদেরকে এই সতর্কবাণী দিলেন। দয়ার নবী বলছেন, ও আমার উম্মতেরা, শুনে নাও, শুনে নাও, পৃথিবীর বুকে যতদিন তোমরা বেঁচে থাকবে, আর বেঁচে থাকতে গেলে খাওয়ার প্রয়োজন আছে। আর খাওয়ার সময় শুধু ভাত খেয়ে যে আপনি খাবেন তা নয়, আপনি ভাতের সঙ্গে তরকারিও আপনাকে পাকাতে হবে। দয়ার নবীজি বলছেন, যখন তোমরা তরকারি পাকাবে, তখন তোমরা তরকারির হাঁড়িতে অতিরিক্ত পানি কিছু বেশি দিবে। এই উদ্দেশ্য নিয়ে দিবে যাতে করে তুমি তোমার পড়শিদের খোঁজ খবর রাখতে পারো। আমার মা, আমার বোনেরা, আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়শি সম্পর্কে কত সুন্দর কথা বললেন, যে আপনি যখন তরকারি পাকাবেন, তরকারির হাঁড়িতে অতিরিক্ত পানি দিবেন। এই নিয়তে দিবেন পানি যে আমি তরকারির সাথে একটা পিস মাংস দিয়ে আমি আমার পড়শিকে সন্তুষ্ট করব। বন্ধু আমার, এই অভ্যাস আজ আমরা ছেড়ে দিয়েছি। মুসলমান, আজ আমরা দেওয়া থাওয়া করি না। আপনি যদি আপনার বাড়ির পাশে যার সাথে দুটো কথাবার্তা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, একটু হালকা সুরুয়া, হালকা ঝোল, আর তার সাথে যদি এক পিস মাংস যদি আপনি দিয়ে পাঠান, তাহলে সেই ব্যক্তির অন্তর থেকে অটোমেটিক রাগ দূরীভূত হয়ে যাবে। আল্লাহর নবী কত বড় সিস্টেম দুনিয়ার বুকে রেখে গিয়েছেন, যে সেই ব্যক্তি বলবে, হ্যাঁ, ওই ব্যক্তির সাথে তো আমার কথা কাটাকাটি হয়েছিল, একদিন ঝামেলা হয়েছিল, সে তো মনে রাখিনি, আমি কেন তার সাথে শত্রুতা করব। বন্ধু আমার, সালাম দিয়া দিয়ে হবে, কথাবার্তা হবে, আপোষের মধ্যে মহাব্বত সৃষ্টি হবে। এই সমস্ত জিনিসগুলো আমরা আজ ভুলে গিয়েছি বলে আজ মুসলমানের মধ্যে ফাটল ধরেছে। আমাদের যে সমস্ত আমাদের অমুসলিম পড়শি আছে, তাদের সাথে আজ আমাদের ফাটল ধরেছে। কিসের কারণে? এই সমস্ত কাজগুলো আমরা দুনিয়ার বুকে করি না বলে। বন্ধু আমার, আর একটা ফাটল ধরার একটা বিরাট একটা অস্ত্র, সেটা হলো ভোট। ভোটের সময় দেখবেন বড় বড় নেতারা আপনাকে আসবে, আসার সময় কানে কানে কি বলে দিবে, এর সিপিএম করে, এ টিএমসি করে, এ করে, আর অনেক অমুক পার্টি করে, এর সাথে মিলামেশা হবে না। বন্ধু আমার, এই ভুলটা কখনো করবেন না।
ওই যে নেতাগুলো এসেছে মৌমাছির ন্যায় মাছির ন্যায় এসেছে, উড়ে এসেছে। আজকে সে কি করলো, আপনার কানে কানে একটা বিষ সে ঢেলে দিল, দিয়ে উভয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে সে আবার নিজের এলাকায় উড়ে চলে গেল। আপনার সাথে প্রতিবেশীর সাথে, এক প্রতিবেশীর সাথে অপর প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে সে চলে গেল। বন্ধু আমার, এই ভুলটা আপনি আমি কেউ করব না। যে যে জায়গায় আছেন থাকেন, কিন্তু পুরুষের সাথে সুন্দরভাবে ব্যবহার আপনাকে করতে হবে। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা তিনি একটা হাদিস বর্ণনা করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا نساء المسلمات لا تقرن جارة لجارتها ولو فرسنا ساعتين। আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মতিরা তোমরা শুনে নাও, তোমরা তোমাদের পুরুষের বাড়িতে সামান্য জিনিস পাঠানোকে তুচ্ছ মনে করো না। সামান্য জিনিস, সে জিনিসটা যদি বকরির পায়ের, ছাগলের পায়ের সামান্য একটা হাড় যদি হয়, হাড়ে মাংস যদি হয়, সেটা তোমার পুরুষের বাড়িতে দেওয়া অভ্যাস করো। এই অভ্যাসটা যদি আমরা করি, আমাদের মধ্যে অটোমেটিক দ্বন্দ্ব সব মিটমাট হয়ে যাবে। বন্ধু আমার, আজ আপনি আমি দুনিয়ার বুকে আল্লাহর নবীর এই মহামূল্যবান কথাটা একেবারে আমরা ঝেড়ে ফেলে দিয়েছি, যার ফলে আজকে আপনার পুরুষের সাথে পুরুষের এই দ্বন্দ্ব লেগে গিয়েছে। বন্ধু আমার, আর লাগিয়ে দেওয়ার পর আমরা মসজিদ থেকে অনেক দূরে চলে গিয়েছি, মাদ্রাসা থেকে দূরে চলে গিয়েছি, আর আমরা মনে করছি যে এত নেকি আমরা কামাই করে নিয়েছি, আমাদের আর কিছু দরকার নাই। আপনাকে বলবো, আপনি কি হযরত ওমরের চেয়ে বেশি মানে নেকির অধিকারী হয়েছেন? হ্যাঁ, হতে পারেননি। হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফা হয়েছেন। খলিফা হওয়ার পর কি চিন্তা ভাবনা করছেন জানেন? আল্লাহ আল্লাহ, তুমি আমাকে খলিফা বানিয়েছো। আল্লাহ, মানুষ তারা আমাকে নেতা বানিয়েছে, আর এই অবস্থায় আমি যদি আমার মসনদ পেয়ে, আমার যদি গদি পেয়ে, আমি যদি প্রজাদের খোঁজ খবর যদি না রাখি, আর কিয়ামতের মাঠে যদি আমার প্রজারা তারা যদি আমার বিরুদ্ধে যদি আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ ওমর তিনি খলিফা হয়েছিলেন, তারপর আমাদের কথা ভুলে গিয়েছিলেন, এই অভিযোগ যদি তুলেন, তাহলে কি আমি আল্লাহর কাছে জবাব দেব? আমার নেকি তো আমাকে বাঁচাতে পারবে না, জাহান্নামের অধিবাসী হয়ে যেতে হবে। এই ভয়ে তিনি কি করতেন? ছদ্মবেশে তিনি রাত্রির অন্ধকারে বিভিন্ন প্রজাদের দাঁড়ে তিনি ঘুরে বেড়াতেন ছদ্মবেশে। একদিনকার ঘটনা, হযরতে ওমর তিনি ঘুরে বেড়াচ্ছেন, যেতে 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 মরুভূমিতে তিনি পৌঁছে গিয়েছেন। দেখছে যে একটা তাবু মানে এক জায়গায় খাটানো আছে, আর তাবুর ভিতর থেকে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসছে। হযরতে ওমর চিন্তায় বিভোর হয়ে গেলেন, চিন্তায় চিন্তিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ, কি করা যায়? এ সময় তো নিশ্চয় এই ব্যক্তি কোনো বিপদের মধ্যে পড়েছে। আরবের লোক ঘুমিয়ে বিভোর, আরবের লোক ঘুমিয়ে বিভোর, গগনে ফুটে আছে নিহারিকা। মরু সাহারাই মাঝে মাঝে দেখে জ্বলছে প্রদীপ শেখা। পিকো পাপিয়া ডেকে ডেকে উঠে মরুভূমি প্রান্তরে, নারী কণ্ঠের চিৎকার কানে ভেসে এলো অতি জোরে। বাঁধ ভাঙ্গা বন্যার ন্যায় উল্কার মতো বেগে দেখিলাম গিয়ে প্রার্থনা করে সারা সারা রাত জেগে জেগে। হযরত ওমর আস্তে আস্তে গুটি পায়ে তাবুর কাছে গিয়ে দেখলেন যে তাবুর ভিতরে একজন নারী, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ এই বিপদ থেকে তুমি রক্ষা করো, এই বলে একজন মেয়ে কান্না করছে, আর তার স্বামী তাবুর মুখে আল্লাহর কাছে হাত উঠিয়ে আল্লাহর কাছে ক্রন্দন করছে, মাবুদ আল্লাহ আমরা তোমার গুনাহগার বান্দা,
আয় আল্লাহ, যখন বিপদে পড়ি আল্লাহ সে সময় তোমাকে ডাকি আল্লাহ। আল্লাহ গো, আমার বিবিকে তুমি এই মুসিবত থেকে তুমি উদ্ধার করো আল্লাহ। এই বলে আল্লাহর কাছে হযরতে ওমর দেখছেন একজন অচেনা মানুষ আল্লাহর কাছে কান্না করছেন। অচেনা আরবে কিসের লাগিয়া প্রার্থনা করো ভাই, তাবুর ভিতরে কাঁদিতেছে কে বা জানিতে আমি চাই। হযরত ওমর বলছেন, অচেনা ভাই তুমি কোথা থেকে এসেছো? তোমাকে তো আমি চিনি না, কিন্তু একটা কথা তোমাকে বলছে, তাবুর ভিতরে কে কাঁদছে, এই কান্না যে করছে এর পরিচয়টা তুমি দাও। হযরত ওমরকে বলছেন, সেই ব্যক্তি বলছেন, প্রসব ব্যথায় ছটফট করে মনোরাজ্যে রানী, প্রসব ব্যথায় ছটফট করে মনোরাজ্যে রানী, কে আছো দরদি মরু সাহারায় করবে মেহেরবানি। ছোট থেকে যারে এনেছিলাম ঘরে সোনার মতন মুখ, তাবুর ভিতরে চিৎকার করে শুনে ফেটে যায় বুক। আমার বিবি যাকে বড় আদর করে চয়েস করে মহব্বত করে ছোট্টবেলায় যাকে বিবাহ করে আমি নিজের বাড়ি নিয়ে এসেছিলাম, সেই বিবি আমার আজকে প্রসব ব্যথায় সন্তান হবে, এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পরীক্ষা নিচ্ছেন। সে ছটফট করছে, আল্লাহ তুমি বড় বিপদে আমাদেরকে ফেলেছো আল্লাহ, এই বিপদ থেকে একমাত্র তুমি উদ্ধার করতে পারো। আয় আল্লাহ, তুমি যদি না উদ্ধার করো, কোনো কারণবশত বেবি আমার যদি আমার কাছ থেকে চলে যায়, তিনি যদি মারা যান, তাহলে আমার সংসারটা ভেঙে তছনছ হয়ে যাবে। বাস্তব কথা, যার একটা সন্তান আছে, যার যে সন্তান নিয়ে সুন্দরভাবে সংসার পাতি পেতেছে, এমন সময় আল্লাহর পরীক্ষা তার উপর নেমে আসলো। সংসারে বিবির সাথে সুন্দরভাবে চলতে চলতে পেটে বাচ্চা এসেছে, প্রসব করতে গিয়ে দেখা গেল যে সন্তানটা তার বিবি তার এহকাল থেকে পরকালে চলে গেল, মারা গেল। বন্ধু আমার, সে সময় সেই ব্যক্তির অবস্থা কেমন হয়? মনে হয় যে তার আসমানটা মাথার উপর ভেঙে পড়লো। বন্ধু আমার, তাই সেই ব্যক্তি বলছে যে ছোট থেকে যারে এনেছিলাম ঘরে সোনার মতন মুখ, তাবর ভিতরে চিৎকার করে শুনে ফেটে যায় বুক। সাহায্যের লাগে খলিফার কাছে, সাহায্যের লাগে খলিফার কাছে মরুভূমি নিয়ে আসা, মরিলে গৃহিণী ভেঙে যাবে মোর শান্তি সুখের বাসা। উপায় না পেয়ে হাত তুলিয়াছি দরবারে আল্লাহর, অকুল পাথরে হাত তুলে ডাকে পার করো গো পরওয়ার। বিপদের কালে ডাকি গো প্রভু, সুখের সময় ভুলি, যদি হাবুডুবু খাই পাপের সাগরে নিবে তুমি আল্লাহ তোলে। আল্লাহ তুমি এত মেহেরবান, এত দয়াবান আল্লাহ। আমরা দুনিয়ায় চলতে চলতে উঠতে বসতে কখনো বিবি পেয়ে তোমাকে ভুলে যায়, কখনো ছেলে পেয়ে ভুলে যায়, কখনো মালধন পেয়ে ভুলে যায় আল্লাহ, কিন্তু তুমি এত মেহেরবান। আয় আল্লাহ, তুমি আমাদেরকে ভুলো না আল্লাহ। আমরা তখনই তোমাকে স্মরণ করি যখন আমরা বিপদে পড়ি। আয় আল্লাহ, আমি বড় বিপদে পড়েছি, আল্লাহ গো তুমি এই বিপদ থেকে আমাকে রক্ষা করো। এই বলে একজন অচেনা আরবি লোক আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করছেন। হযরতে ওমর ছুটতে লাগলেন বাড়ির দিকে। বাড়িতে গিয়ে বিবিকে বলছে, বিবি রে তাড়াতাড়ি বাহির হয়ে যাও, তাড়াতাড়ি বাহির হয়ে যাও বিবি, জান্নাতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে। একজন অচেনা আরবি, তার বিবি প্রসব যন্ত্রণায় ছটফট ছটফট করছে। বিবি চলো তাড়াতাড়ি চলো, তাকে তার সন্তান প্রসব করাতে হবে। বন্ধু আমার, এই বলে তিনি বিবিকে সাথে নিয়ে সেই তাবুর ভেতরে ঢুকিয়ে দিলেন। হযরতে ওমর একটা আটার বস্তা মাথায় নিয়ে সুন্দরভাবে বন্ধু সেই লোকটার কাছে আসলেন। সেই অচেনা আরবের লোকটার কাছে আসার পর তিনি সুন্দরভাবে রুটি পাকাতে লাগলেন। পাকাচ্ছেন, রুটি তৈরি করছেন। করতে করতে এমন সময়
তাঁবুর ভিতর থেকে আওয়াজ আসছে, আমিরুল মুমিনিন, আপনি আপনার বন্ধুকে বলেন যে আল্লাহ তাআলা তিনাকে একটা পুত্র সন্তান দিয়েছেন। আমার বন্ধু, আমার মা, আমার বোনেরা, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর, তিনি যখন রুটি তৈরি করছেন আর তিনার বিবি আমিরুল মুমিনিন এই কথাটা যখন বলেছেন, সঙ্গে সঙ্গে লোকটা চিন্তায় পড়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, আমার কাছে হযরত ওমর চলে এসেছেন। তাই তিনি বলছেন, হুজুর আপনি আমাকে মাফ করবেন, আপনি বিয়াদবি মাফ করবেন। হযরত ওমর বলছেন, তুমি আমাকে ক্ষমা করো, দুনিয়ার বুকে আমি বেঁচে আছি, এ সময় আমি মুসলিম জাহানের খলিফা, সঠিক সময় যদি আসতে পারতাম তাহলে তোমার বিবি এত কষ্ট পেত না। যাক, তুমি আমাকে ক্ষমা করো। এই জন্য বন্ধু ক্ষমা চাচ্ছেন শুধুমাত্র জান্নাত নেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা। তাই আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরজু উইদ্দাতুল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ জাররাই ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন কি জানেন? আল্লাহ বলছেন, বান্দা দুনিয়ার বুকে বেঁচে আছো, আর বেঁচে থাকতে থাকতে তোমরা প্রতিযোগিতা করো। কিসের জন্য প্রতিযোগিতা করো? ইলা মাগফিরা। আল্লাহ বলছেন আমার দয়া নেওয়ার জন্য, আমার ক্ষমা নেওয়ার জন্য দুনিয়ার বুকে তোমরা প্রতিযোগিতা করো। ওরে আমার বান্দা, দুনিয়ার বুকে তোমরা চলতে ফিরতে উঠতে বসতে কত গুনাহ করেছো, কত অপরাধ করেছো, আর বেঁচে আছো। বেঁচে থাকতে থাকতে তোমরা কি করো? কোন কাজ করলে আল্লাহ আমাদের ওপর রহম করবেন, দয়া করবেন, আমাদের গুনাহগুলো ক্ষমা করবেন, সেই দিকে তোমরা দুনিয়ার বুকে প্রতিযোগিতা করো। তাই আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরা, তোমরা আমার দয়া নেওয়ার জন্য দুনিয়ার বুকে তোমরা প্রতিযোগিতা করো। ওয়া জান্নাতিন, এবং জান্নাতের জন্য প্রতিযোগিতা করো। যে জান্নাতের চওড়ায়ে, যে জান্নাতের প্রশস্ততা এই পৃথিবী থেকে আসমান পর্যন্ত। আমার মা, আমার বোনের, আমার ভাইরা, আল্লাহ বলছেন উইদ্দাতুল লিল মুত্তাকিন, জান্নাত আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য তৈরি করেছে। বন্ধু আমার, মুত্তাকিনদের কিছু গুনাহ বলে আল্লাহ রব্বুল আলামিন চারটি গুনাহ বলে পবিত্র কোরআনের মধ্যে বললেন। আল্লাহ জিনা ইউনফিকুনা ফিস সাররাই, যারা দুনিয়ার বুকে সচ্ছল অবস্থায় দুনিয়ার বুকে যারা দান করবে। বন্ধু আমার, দুনিয়ার বুকে চলাচল করছেন, আর চলতে গিয়ে কখনো আপনার পকেটে টাকা আসবে, কখনো পকেট খালি হয়ে যাবে। এইটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ্য করে বলছেন, আল্লাহ জিনা ইউনফিকুনা ফিস সাররাই। সাররাই ওই সময়টাকে বলা হয় যে সময় আপনার পকেট ভর্তি টাকা থাকবে, বাড়ির ছেলে সুস্থ থাকবেন, আপনি সুস্থ থাকবেন, ফসলে আপনার বরকত হবে, জমি জায়গা থেকে অনেক মালধন বাড়িতে ঢুকবে। সেই অবস্থাটাকে আল্লাহ সাররাই বলেছেন। আল্লাহ জিনা ইউনফিকুনা ফিস সাররাই, আল্লাহ বলছেন যারা দুনিয়ার বুকে সচ্ছল অবস্থায় আল্লাহ রাস্তায় দান করবে। আর যারা দুনিয়ার বুকে অসচ্ছল অবস্থায় দ্বারা যারা দান করবে, এমন একটা সময় আপনার আমার এই পৃথিবীর বুকে আসে যে সময় পকেটে 1 টাকাও থাকে না, কিছুই থাকে না, বাড়িতে শুধু বিপদের উপর বিপদ, মুসিবতের উপর মুসিবত। এমন সময়টাকে আল্লাহ বলছেন অসচ্ছল অবস্থা। এই অসচ্ছল অবস্থায় আল্লাহর কিছু বান্দা দুনিয়ার বুকে আল্লাহ রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য দান করে। তারাই এটা প্রমাণ করে, মাবুদ গো তোমাকে ভালোবাসে, তোমাকে আল্লাহ আমরা ভালোবাসে। যার ফলে যখন আমার পকেটে টাকা ছিল তখনও দিয়েছিলাম আল্লাহ, এখন বেশি নাই, তবু আমি আল্লাহ অল্প দিয়ে প্রমাণ করে দিলাম তোমাকে ভালোবাসে। আল্লাহ বলছেন ওয়াল কাযিমিনাল গায়জা, আর দুনিয়ার বুকে যারা নিজের রাগকে দমন করবে,
রাগ হয়েছে, আপনার পড়োশির উপর রাগ হয়েছে, আপনার ভাইয়ের উপর রাগ হয়েছে, আপনার যারা অনাত্মীয় তাদের প্রতি রাগ হয়েছে, আর সেই ব্যক্তি তার রাগটা যখন বুঝতে এসেছে, তার ভুলটা যখন বুঝতে পারলো, আমি অমুক জনাকে অমুক দিন এই কথা বলেছিলাম, হয়তো সে আমার উপর অসন্তুষ্ট হয়ে গিয়েছে, এই বলে সে যখন ছুটে এসে সে কি করলো, আপনার কাছে ক্ষমা চাইলো, বন্ধুরে অমুক দিন আমি এই কথাটা বলেছিলাম, বন্ধু তুমি হয়তো আমার এই ব্যবহারে আমার প্রতি অসন্তুষ্ট হয়েছো, অতএব তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ বলছেন দুনিয়ার বুকে যে ক্ষমা চাইবে আর সেই ব্যক্তিকে যে ব্যক্তি ক্ষমা করবে, ওয়াল আফিনা আনিন নাস, আর যারা মানুষকে দুনিয়ার বুকে ক্ষমা, যারা মানুষকে দুনিয়ার বুকে ক্ষমা করবে, ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যারা নিজের রাগকে দমন করে মানুষকে ক্ষমা করবে।